আরে পৃথিবীর কেউ যখন বলে তুমি আমার, এর থেকে বড় মিথ্যা কথা এই জগতে আর নাই। পৃথিবীতে যখন আমার কুটুম্ব আত্মীয় স্বজন বলে তুমি আমার, এর থেকে মিথ্যা এ জগতে আর নাই। বলে এটা মিথ্যা হলো কি করে? এত চোখের জল, এত নিবেদন, এত কর্তব্য, এত ভালোবাসা, তুমি মিথ্যা বলছো কেন? বলছি জানেন, আমাকে সর্প দংশন করলো, বিষের জ্বালাটা পিতামাতা পুত্র কন্যার করবে কি? তো যে ব্যথাই নিতে পারে না সে আপন হয় কি করে? বোঝা যায় কথা? আমার আঙুল কেটে রক্ত ঝরছে, আর কারো রক্ত ঝরবে? যদি বলো ডাক্তার ডাকবে, কবিরাজ ডাকবে, সারা রাত জেগে ওখানে পটি দেবে, বলি এগুলো তাদের সাথে আমার একটা দেনা পাওনার স্বার্থের সম্পর্ক আছে, এই জন্য। পাড়ার লোকের জন্য তো আমি এটা করি না। ব্যথা কে নিতে পারে? ভগবান। ঠাকুর হরিদাসের ভূমিতে বসে ঠাকুরের কথা মনে পড়ে। 22 বাজারের প্রত্যেকটি বেত্তারাঘাত মহাপ্রভু তার নিজ অঙ্গে নিয়েছিলেন। বলুন তো কাউকে নিতে? হরিদাস ঠাকুরের 22 বাজারে প্রত্যেকটি বেত্তারাঘাতের আঘাত মহাপ্রভু নিজ অঙ্গে নিয়েছিলেন। এটা আর কারো পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে ভগবান যখন বলেন তুমি আমার, এর থেকে বড় সত্য, চিরন্তন সত্য নাই। অন্যরা যখন বলে তুমি আমার, দেখেন বিয়ের সময় কি বলে? পুরোহিত হাতে হাত দেয়, বরবধূর লাল সুতো দিয়ে বাঁধে, লাল কাপড় দিয়ে বাঁধে, কত মন্ত্র, কত অগ্নি সাক্ষী, কত দেব সাক্ষী। মন্ত্র তেমন, যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। 1 বছর যেতে পারে না, কোর্টে গিয়ে বলে এই বাঁধন কোন বাঁধন? আমি নিবেদন করছি, গুরু বিনা, ভগবান বিনা আমাদের প্রকৃত আপনজনের সংসারে কেহ নাই। আজকে তো শ্রী গুরুদেবের আবির্ভাব তিথি। গুরুদেব কি করে দেন? ভগবান বলছে জীব আমার, কিন্তু এই পরিচয়টি, এই সম্বন্ধটি আমরা ভুলে গেছি। গুরুদেব কি করে জানেন? কৃপা করে, করুণা করে, মন্ত্র শক্তি, কৃপা শক্তি দিয়ে, দিব্য জ্ঞান দিয়ে ওই পরিচয়টাই মনে করিয়ে দেয়, তুমি ভগবানের, ভগবান তোমার, তুমি আর কারো নও। এই পরিচয়টা কে দেয়? পিতামাতা, স্ত্রীপুত্র। শ্রী গুরুদেবী করুণা করে ওই স্মৃতি জাগিয়ে দেয় যে তুমি ভগবানের, ভগবানই তোমার। আচ্ছা, ভগবান বলছেন তুমি আমার, আমি ভগবানকে কবে বলবো ভগবান শুধু তুমি আমার? গুরু কৃপা হলেই কেবল এই কথা বলা যাবে। গুরু কৃপা হলেই কেবল বলা যাবে ভগবান তুমি আমার। এটি গুরুদেব করিয়ে দেয়। আচ্ছা, গুরুদেবের সব থেকে বড় মহিমা কি জানেন? খুব মার্মিক তত্ত্ব। আপনার সন্তানটি স্কুলের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় সারাদিন খেলাধুলা নিয়ে থাকবে। এখনো সারাদিন সে কি পাবে, অর্থাৎ সেবা করবে, এজন্য মা তার ব্যাগের মধ্যে 1000 টাকা গুঁজে দিয়েছেন। একটু ফল জল যা খেতে চাস খেয়ে নিস, সারাদিন তো ওই খেলাধুলোর মধ্যে থাকবি। কিন্তু মা যে টাকাটা ছেলের ব্যাগে দিয়ে দিয়েছে এটা তার বলতে মনে নাই। সন্তানটি সারাদিন খেলছে, সহপাঠীদের দেখছে যে তারা ফল মূল, তাদের আস্বাদ্য বস্তু কিনে কিনে ক্ষুধা নিবৃত্তি করছে। ও চেয়ে চেয়ে দেখছে, আর ক্ষুধার যন্ত্রণায় ওর হৃদয়টা অতৃপ্ত। আমি তো কিছু আনিনি, পিতামাতা তো আমার কাছে কিছু দেয়নি বস্তু ক্রয়ের জন্য। আচ্ছা, ওর কাছে টাকা আছে কিন্তু জানা নেই যে অর্থটা ওর ব্যাগে আছে, ও না খেয়ে থাকবে কিনা, কষ্ট স্বীকার করবে কিনা। ওর জানা নেই যে মা ওর জন্য, সেবার জন্য টাকাটা দিয়ে দিয়েছে। আমাদের অবস্থাও তাই। ভগবান আমার মধ্যে বিবেক, চেতনা, ভক্তি, প্রেম দিয়ে দিয়েছে। আমরা জগতের খেলা খেলতে গিয়ে মনে নাই যে আমার মধ্যেই ভগবান বসে আছেন, হৃদয়ে তিনি আছেন, এটা ভুলে গেছি, এটা ভুলে গেছি। এবং আমাদের কাছে সামর্থ্য থাকতেও ক্ষুধার্ত হয়ে ফিরছি। আমাদের হৃদয়ে ভগবান যে শক্তি, যে কৃপা দিয়েছেন, বিবেক, চেতনা, আত্মারূপে আমার হৃদয় সিংহাসনে বসে আছেন, এই উপলব্ধি নাই। টাকা আছে, না খেয়ে আছে, ক্ষুধা জ্বালায় যন্ত্রণায় আছে, অথচ সামর্থ্য আছে। মা যদি জানিয়ে দেন খোকা তোর ব্যাগেই আমি টাকাটা রেখে দিয়েছি, তখন আর তার ক্ষুধা
গুরুদেবই জানিয়ে দেন, ওরে তোর হৃদয়ে ভগবান আছে, তোর হৃদয়ে প্রেম ভক্তি আছে। এটা গুরুদেব জানিয়ে দেয়। যখনই তত্ত্ব তো জানিয়ে দেয়, তখন আমাদের আর অভাব জগতে, এটা গুরুদেবের কাজ। এটা আশ্চর্য হতে হয়। পৃথিবীতে প্রত্যেকটি কাজে সফলতার জন্য গুরুদেবের প্রয়োজনীয়তা রয়েছে। আপনার ছেলেকে সঙ্গীত শেখাতে চান, মাস্টার রাখেন না? আপনার ছেলেকে ভালো ক্রীড়াবিদ তৈরি করতে চান, খেলোয়াড় তৈরি করতে চান, কোচার বা প্রশিক্ষক রাখেন কিনা? সাঁতার শেখাতে গেলে মাস্টার রাখেন, অঙ্ক শেখাতে গেলে মাস্টার রাখেন, সঙ্গীত শেখাতে গেলে মাস্টার রাখেন। জীবন গঠনের জন্য যে গুরু প্রয়োজন তা অনুভব করেন না? এখনো সময় হয়নি। দীক্ষা শিক্ষা কি নেব? আমি কম বুঝি, লেখাপড়া কম জানি, কারো চরণে নিজের মাথা দিয়ে দিতে হবে? সব বিষয়ে গুরু লাগে। এইখানে আসতে গিয়ে পথ চিনতে পারছি না, তাপস মামাকে বলছি কোন পথ? পথপ্রদর্শক একজন লাগে লক্ষ্যে পৌঁছাতে গেলে। জীবনের পরম লক্ষ্যে পৌঁছাতে গেলে শ্রী গুরু পাদ পদ্ম লাগে, যিনি হাত ধরে জানিয়ে দেন মুক্তির পথ, কল্যাণের পথ। তাকে ধরার প্রয়োজন নাই, তাকে ধরার প্রয়োজন আছে। সুধীজন, এই জন্য শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় ভিন্ন, আমাদের আত্মকল্যাণের পথ রুদ্ধ। কিছু মনে করবেন না। যে ঘরে আমি প্রবেশ করতে চাই, যে ঘরে উপাচার রাখা আছে, খাদ্য সেবার বস্তু রাখা আছে, ওই ঘরে চাবি আমার কাছে নেই, তালা লাগানো। চাবি ছাড়া সহজে যাওয়া যাবে? আমি আপনাদের একটি মার্মিক কথা বলছি, হৃদয়ে লিখে নিন, কাগজ কলমে না, হৃদয়ে লিখে নিন। সমস্ত যে সাধন ভজনের ঘর আছে, প্রেম ভক্তি অনুরাগ নিষ্ঠা রুচি, সব ঘরে তালা লাগানো। আপনি প্রবেশ করতে পারবেন না। গুরু তত্ত্বে আপনি প্রবেশ করতে পারবেন না, ভগবানের মহিমা আপনি প্রবেশ করতে পারবেন না, নাম তত্ত্বে আপনি প্রবেশ করতে পারবেন না, ভজন কাকে বলে আপনি প্রবেশ করতে পারবেন না। সব কিছুর চাবি একজনের হাতে, ইনি হলেন শ্রী গুরুদেব। চাবি ছাড়া প্রবেশ করা যাবে? আমাদের সামনে পুরো জগৎটাই অন্ধকার, কারণ যেখানে পৌঁছাতে চাই, যেখানে অভাব দূর হবে, সেই ঘরের তালার চাবি শ্রী গুরুদেবের হাতে। উনি যদি কৃপা করে চাবি খুলে দেন, তবে ঘরে সব পাবো। তা না হলে কাকে ভজন বলে, কাকে হরিনাম বলে, কাকে বিবেক বলে, কাকে চেতনা বলে, আদৌ জানা নাই, সব তালা মারা। গুরুদেব খুলে দিয়ে ওই দুয়ার খুলে দিয়ে দেন। আচ্ছা, মাঝে মাঝে মনে হয় সকলেই একটি মন্ত্র আমরা জপ করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব। কই, আমার গুরুদেবের তো ব্রহ্মার মতো চার মাথা নাই, আমার গুরুদেব বিষ্ণুর মতো তো চার হাত নাই, আমার গুরুদেব শিবের মতো তো ত্রিনয়ন নাই। ভগবান শঙ্করের নয়ন কটা? তিনটে তো না। এই আজ্ঞাচক্রের নয়নের অগ্নি দিয়ে তো কামদেবকে উনি ভস্মীভূত করেছিলেন। আমার গুরুদেবের তো তিনটে চোখ দেখি না, বিষ্ণুর মতো চার হাত দেখি না, ব্রহ্মার মতো চার মাথা দেখি না, অথচ প্রণাম মন্ত্রে প্রতিদিন উচ্চারণ করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। শাস্ত্র কি অতিরিক্ত প্রশংসায় লিখলো এই শ্লোকটা, এই মন্ত্রটা? বলে না না, চার মাথা গুরুদেবের আছে, চার হাতও গুরুদেবের আছে, তিনটে নয়নও গুরুদেবের আছে। ভুল বলেনি শাস্ত্র, শাস্ত্র ভুল বলে না। অপরোক্ষ অনুভূতি এই শাস্ত্র, নিরপেক্ষ রবা। শাস্ত্র কারো খাতিরে সৃষ্টি হয়নি, ঋষিমণির অপরোক্ষ ভজন অনুভূতি দিয়ে এই নিরপেক্ষ রবাস্মৃতি শাস্ত্র গঠিত হয়েছে। গুরুদেবের ব্রহ্মা চার মাথা, আমার গুরুদেবেরও চার মাথা, তবে সবসময় মাথা দেখা যাবে এমন নয়। ব্রহ্মা চার মাথা দিয়ে জগৎ সৃষ্টি করছেন, জগৎ সৃষ্টি করছেন। গুরুদেব আমাকেও সৃষ্টি করেন। কেমন করে জানেন? আচ্ছা লক্ষ্য করুন তো, একটা মাটি কোদাল দিয়ে কেটে কুমোরের হাতে দিয়ে বললেন একটা দেবী ঘট তৈরি করে দাও, একটা ধুনুচি তৈরি করে দাও, মাটির মৃত্তিকার। আচ্ছা, যে মাটিটা কেটে আপনি কোমরের হাতে দিলেন, ঠিক ওই মাটি দিয়ে কি সরা দেবী ঘট ধুনুচি করা যাবে? ওই মাটি দিয়ে করা যাবে? ওই মাটি দিয়েই করা যাবে, তবে ওই চাকালা মাটি দিয়ে করা, ওর মধ্যে পাথর আছে, ঝিল আছে, ওগুলো দিয়ে করা যাবে? সরা করা যাবে? ওর মধ্যে পাথর ঢুকে গেলে কুমোর কি করে?
ওই মাটিটাতে ইশারা করে, ওই মাটিটাতেই মৃত্তিকার দেবীঘর তৈরি করে। কি করে? মাটির থেকে পাথরকুচিগুলো, খোলাগুলো, ঝিলগুলো আলাদা করে নেয়, নির্মল জলের দ্বারা মাটিটা মন্থন করে নির্মল করে নেয়। যখন ওর মধ্যে আর ঝিল পাথর নেই, চাকে ফেলিয়ে মনের মতো করে ওকে ঘর তৈরি করতে পারে। গুরুদেব ওটাই করে দেয়। কত জন্ম জন্মান্তরের পাপ আমার হৃদয়ে আছে, আমাকে গড়বে কি করে? গুরুদেব কি করে? তার চরণ আশ্রয় নেওয়ার সাথে সাথে তিনি কৃপা করে আমার ভিতরে যে কুসংস্কার আছে, জন্মান্তরীণ কু অভ্যাস আছে, আমি বলি কাছে শিক্ষা বড় না সংস্কার বড়? কোনটা বড়? শিক্ষা বড় না সংস্কার বড়? সংস্কার বড়, শিক্ষা বড় নয়। যদি বড় হতো, যার ছেলে সচিব, যার একটি ছেলে বুয়েটের শিক্ষক, যার আরেকটি ছেলে মাস্টার, তার মা 7 দিন ঘরের মধ্যে মরে পড়ে থাকতে পারে, শিক্ষা বড় হলে। খুব উচ্চ শিক্ষিত মানুষ যখন সমাজের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, একটা কলমের খোঁচায় কত মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়, শিক্ষা বড় হতে তখন পারে না। যদি পূর্ব জন্ম জন্মান্তরে সুসংস্কার থাকে, এই সংস্কারটাই মানুষকে নিয়ন্ত্রণ করে, শিক্ষা সব সময় নিয়ন্ত্রণ করতে পারে না। শিক্ষিত মানুষের যদি সংস্কার না থাকে, সে মানুষ ক্ষতি করে বসবে সংসারের, সমাজের। সংস্কার বড়। এই জন্য গুরুদেব আমাদের চিত্তে ওই ঝিল খোলাগুলো কোমর বাদ দিয়ে মাটিটা নির্মল জলে মিশিয়ে শুদ্ধ করে মনের মতো করে তৈরি করে দিতে পারে দেবীঘর। গুরুদেব আমার জন্ম জন্মান্তরের কু অভ্যাসগুলো, কু প্রবৃত্তিগুলো আর আমার হৃদয় থেকে সরিয়ে দিয়ে ওখানে সুসংস্কার ভগবানের প্রিয় পাত্র করে দিতে পারে। এই জন্য তো গুরুদেবের প্রয়োজন, এই জন্য শ্রী গুরুদেবের প্রয়োজন। তবে একটা কথা বলা খুব প্রয়োজন, যদি ধ্যান দিয়ে শোনেন। গুরুদেব বা সাধু বৈষ্ণবের কাজ কি? আজকে যারা প্রায় এসেছেন গুরুতত্ত্ব মহিমা, সাধু সঙ্গ, হরিকথা অমৃত শ্রবণের কেন এসেছেন? ওই সংস্কারটা গড়বার জন্য। কি অপূর্ব কথা দেখুন, গুরুদেবের, শ্রী গুরুদেবের, শ্রী বৈষ্ণবের, সাধুর কাজ কি? এইসব বাবাদের কাজ কি? কাজ কি জানেন? আচ্ছা, বাইরের জগতের অন্ধকার দূর হয় কি উদিত হলে? সূর্য। সূর্য উদিত হলে জগতের অন্ধকার দূর হয়, কিন্তু হৃদয়ের অন্ধকার কে দূর করে? সূর্য? আদৌ না। আরে পাহাড়ের গুহার মধ্যে সূর্যের আলো ঢুকতে পারবে? পারবে না। আমার হৃদয়ে সূর্যের আলো জাগিয়ে দিতে পারবে হৃদয়কে? সূর্য জগৎকে জাগায়। এই যে এখানে বাল্বগুলো জ্বলছে, আলো রোশনাই, এইখানের অন্ধকার দূর হয়েছে, কিন্তু ওই আলোতে আপনার হৃদয়ের অন্ধকার দূর হবে? কামনা, বাসনা, ভোগ, প্রবৃত্তি, কুসংস্কার দূর হবে? ওই অন্ধকার কে দূর করবে? সূর্য? বাইরের আলো? না, ওই হৃদয়ের অজ্ঞানতম অন্ধকার দূর করে সাধুগুরুর বাণী, গুরুদেবের মহাবাণী। এই যে আপনারা হরিকথা শুনছেন, শাস্ত্র মহামহিমান্বিত বীর্যবতী বাণী শুনছেন, শ্রী গুরুদেবের মুখার বিন্দ হতে খরিত অমৃত বাণী উপদেশ শুনছেন, এইগুলোই আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে পবিত্র করতে পারে, জাগিয়ে দিতে পারে হৃদয়। এটি ওদেরই কাজ। সেই সাথে সাথে একটা আপনাদের হয়ে প্রশ্ন করি, এই ব্রহ্মানন্দ পুরী মহারাজের, যোগীরাজ মহারাজের চরণে অনেকেই যারা আশ্রয় নিয়েছেন, সবার হৃদয়ের অন্ধকার দূর হয়েছে কি? আমি যে শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় করেছি, আপনি করেছেন, আমাদের কামনা বাসনা গেছে কি? তাহলে হলোটা কি? গুরুকরণ করলেই যদি হৃদয়ের অন্ধকার দূর হবে, তা আমার হয়নি কেন? প্রশ্ন কি বোঝা যায়? আমার গুরুদেব বিশ্ববন্দিত, বিশ্বনন্দিত, ঠিক আছে, কিন্তু তার চরণ দীক্ষা নিয়ে একজনের হৃদয়ে পরিবর্তন হলো, স্বভাব পরিবর্তন হলো, আমার হলো না। কারণ কি? এর কারণ শুনুন। আচ্ছা, সূর্য উঠেছে বা এখানে এতগুলো আলো আছে, আপনি চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে আমাকে বলুন, প্রমাণ করুন এখানে আলো আছে বা সূর্য উঠেছে। সারাদিনে প্রমাণ করা যাবে তো? আপনি চক্ষু মুদ্রিত করে আছেন, চোখ বুজে আছেন, আর বলছেন সূর্য উঠেছে প্রমাণ করো, এখানে আলো আছে প্রমাণ করো। করা যাবে কি? কারণ আপনি তো চোখ মুদ্রিত করে আছেন। কে প্রমাণ করবে যেখানে আলো আছে বা সূর্য উঠেছে? দীক্ষা নেওয়ার পরেও
যিনি গুরুদেবের আদেশ নির্দেশ ভজন সাধন যথার্থ করেন না, হৃদয় বন্ধ রেখেছেন, ওইখানে প্রবেশ করতে দেননি গুরু কৃপা, গুরু ভজন, গুরুর আদেশ নির্দেশ, সেই হৃদয় অন্ধকারে ভরা, সেখানে আলোকে প্রবেশ করাবে। আচ্ছা, ডাক্তার দেখালেন, রোগ নির্ণয় হলো, পরীক্ষা হলো, ডাক্তার ঔষধ লিখে দিয়ে বললেন 15 দিন এই ঔষধ সেবন করুন। আচ্ছা, আপনি এরপরে কি আশা করবেন যে ফার্মেসিতে গিয়ে ডাক্তার আমার ওষুধ কিনে দেবে? বাড়ি গিয়ে ডাক্তার 3 বেলা ওষুধটা সময় মতো ডাক্তারই খাবে, এই আশা করেন কেউ? কি করেন? প্রেসক্রিপশন নিয়ে কি করেন? আপনিই তো ওষুধগুলো কেনেন, আপনিই তো সময় মতো বিধিনিষেধ মেনে ওগুলো সেবন করেন। গুরুদেব ভবরোগের ডাক্তারের মতো যে মন্ত্র, যে ভজন দিয়ে দিয়েছেন, ওইটাই আপনার ঔষধ। গুরুদেব কৃপা করে বলে দিয়েছেন এই ভজনগুলো করো, এই সাধনগুলো করো, এতেই ভবরোগ যাবে। আমার রোগ না যাওয়ার কারণ একটাই, ঔষধ খাই না, ভজন করি না, দীক্ষা নিয়েছি, কানে মন্ত্র নিয়েছি, ওই পর্যন্তই। বছরে একদিন গুরুদেবের আবির্ভাব পালন করছি, গুরুদেব যেন হৃদয়ে সর্বদা আবির্ভূতই থাকে। এই কথাগুলি অত্যন্ত প্রয়োজন। দীক্ষা শিক্ষা আজকে গুরুর অভাব নেই, শিষ্যেরও অভাব নেই, অভাব শুধু হৃদয়ের আলো জ্বলছে না, দিব্য জ্ঞানের প্রকাশ হচ্ছে না। এর কারণ চোখ বন্ধ করে সূর্য উঠেছে প্রমাণ কেউ করতে পারবে না। কি করে প্রমাণ করাবেন? তাকে আলো দেখাবেন কি করে? সে তো নিজেই অন্ধ সেজে আছে। সুধীবৃন্দ, এই জন্য নিবেদন করব, শ্রী গুরুদেবের একটা নিষেধ আজ এখান থেকে নিয়ে যান। হাত জোড় করি, বাবাকে সামনে রেখেই বলি, ওনাকে ওনার দায় দিয়েই বলি, একটা অনুরোধ গুরুদেবের নিয়ে যান। আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য, নূতন দিব্য আলোকে আপনার জীবন আলোয় ভরে যেতে বাধ্য। দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে শান্তি অভাব আপনার হবে না। একটা জিনিস শুধু আপনি নিয়ে যান গুরুদেবের। শ্রী গুরুদেব আপনাকে একটা নির্দেশ করেছেন, সেই নির্দেশটা হলো দয়া করে অসৎ সঙ্গ ত্যাগ করুন। খুব কঠিন কথা কি? খুব কঠিন। সহজ কথা, কিন্তু জীবনে প্রতিপালন করা খুব কঠিন। একটা কথা বলি যেটা আপনাদের হৃদয়ে বর্ষির মতো বিঁধে যাবে। একটা সংসার, একটা জীবন, একটা রাষ্ট্র নষ্ট করার জন্য একজন শকুনি আর একজন মন্থরাই যথেষ্ট। কথাটা হৃদয়ে লিখে নিন। এক মন্থরার কারণে দশরথ মারা গেল, রাম বনবাসে গেল, বশিষ্ঠ কষ্ট পেল, 3 রানী বিধবা হলো, অযোধ্যার প্রজারা অগ্নিতে অশান্তিতে জ্বলতে লাগলো এক মন্থরার কারণে। এক অসৎসঙ্গ একটা রাজ্যকেই ডুবিয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে। এ থেকে সাবধান হওয়ার কথা নয়। শকুনিই যথেষ্ট। কৌরবদের ধ্বংস করার পেছনে অসৎ শকুনিই যথেষ্ট। এগুলো গল্পগাথা নয়, এগুলো জীবন দর্শন, এগুলো দার্শনিক তত্ত্ব। জীবন থেকে এই মুহূর্তে, এই স্থান থেকে অসৎকে পরিহার করুন, নাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনাকে বাঁচাতে পারবে না। রাম, তোমার কারণে দশরথ মারা গেল, মা বিধবা হলো, তুমি ঠেকাতে পারলে না। প্রভু বললেন, নরলীলায় এসেছি, একটা দৃষ্টান্ত তো দেখিয়ে যেতে হবে যে মন্থরার মতো অসৎ সঙ্গ থাকলে তার পরিণাম কি। এক মন্থরাই যথেষ্ট, এক শকুনি যথেষ্ট। একটু নিজের কাছে এখন প্রশ্ন করুন তো, আমার জীবনে অসৎ আছে কিনা সঙ্গ? যে দৃশ্য দেখলে, যার কথা শুনলে, যা ভাবনা করলে, যেখানে গেলে মনের গতি প্রগতির দিকে না গিয়ে পতনের দিকে যায়, এরাই অসৎ। আর একটা জিনিস বলি, এখন সব থেকে বড় অসৎ জিনিসটা আমরা বুকে করে রাখি। এমনকি ঘুমানোর সময়ও কৃষ্ণ বাঁশি ছাড়তেন না। শ্রীকৃষ্ণের কাছে বাঁশি এত প্রিয় যে ঘুমানোর সময় বুকে করে ঘুমাতেন। আমরাও এখন বুকে করে ঘুমাই। আমরাও এখন ওটা বুকে করে ঘুমাই। অসৎ বাইরে কি দেখছেন, বুকের মধ্যেই অসৎটা লুকিয়ে রেখেছি। তবে কি মোবাইল বাদ দেব, এই প্রযুক্তির যুগ বাদ দেবো? একদমই না। খবরদার, চলতে পারবেন না, এক পাও চলতে পারবেন না এই প্রযুক্তি বাদে। আমি বলি কি, আকাশের বৃষ্টি ঠেকানোর ক্ষমতা আপনার নেই, কিন্তু ছাতা ধরার ক্ষমতা আছে আপনার। গাছতলায় দাঁড়িয়ে যাতে ভিজে না যান, গাছতলায় দাঁড়াতে পারেন, এরে বলে সংস্কার। মোবাইল থাক, কিন্তু তার থেকে কি নেওয়া প্রয়োজন, এই ছাতাটা ধরুন, নালে সব শেষ হয়ে যাবে।
ছাতাটা তো ধরুন। এই গুরুদেবই জানিয়ে দেয় অসৎকে ত্যাগ করো, নাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। অসৎ আমাদের জীবনে যদি চলে আসে তবে আর আপনাকে ফেরানো যাবে না। আজকে চারিদিকে এই একটাই অন্ধকার, একটাই হাহাকার। আচ্ছা, একটু শ্রাবণ মাস, তাই না? আমি একটু সহজ করে আলোচনা করি, খুব গভীরে না গিয়ে। শ্রাবণ মাসে ভগবান শঙ্করের আরাধনার মাস, তাই না? ভগবান শিব শঙ্করের। তো আশুতোষের কাছে দেখুন, শিব ভক্তি না হলে কারো কৃষ্ণ ভক্তিও হয় না, জেনে নিন। ভগবান শঙ্করের কৃপা না হলে কেউ কৃষ্ণ ভক্তি পায়ও না। এই জায়গাটা খুব সতর্ক থাকবেন। ভগবান শঙ্করের কাছে কি চাইবো আমরা? একটা জিনিস বলি, আজকে আমরা চাইতেই ভুলে গেছি। কার কাছে কোথায় কি চাইতে হয় এটা অনেকটা ভুলে গেছি। ভগবান শঙ্করের কাছে এই শ্রাবণের দিনে মায়েরা তো অনেকেই সোমবার এলেই উপবাস আদি করেন, হবিষান্ন করেন। একটা জিনিস বলি মা, তোমরা অনেকেই এসছো এখানে, যে বাবারা যারা এই শ্রাবণ মাসে বাবা শঙ্করের একটু আরাধনা প্রণাম নিবেদন করবেন, তাদের কাছে একটা জিনিস ভগবান শঙ্করের কাছে এটিই চাইবেন, হে ভগবান, হে শিব শম্ভু, হে সত্যম শিবম সুন্দরম, কৃপা করে আমার জীবনে যেন কোনো অসৎ সঙ্গের সঙ্গে আমি জড়িয়ে না পড়ি। এই একটা প্রার্থনা জানান তো। টাকা চাইবেন, রোগ ব্যাধি দূর করতে ভগবান শিবের কাছে চাইবেন। আজকে রোগ সারলেও জরা ব্যাধি একদিন আবার আসবে, অর্থ জেলেও আবার চলে যেতে পারে, কিন্তু এইটা চান ভগবান শঙ্কর, কৃপা করে আপনি আমাকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখুন, আর কৃপা করে ভগবত কোনো শুদ্ধ ভক্তের সঙ্গে আমার মিত্রতা করে দিন। এই চাওয়া চাই তো, এই 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 প্রার্থনাটা জানাই তো না? ধন দাও, টাকা দাও, রোগ সেরে দাও, এটাই বলি। আরে জরা ব্যাধি আসবে না আজকে রোগ সারলে আপনার একদিন? অর্থ আসলেও সে যে, আচ্ছা অর্থ এলো, সন্তান যদি নেশাখোর হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, ওই অর্থ আপনার ক্ষতি করবে কিনা? যা চাইছেন সেটা মঙ্গলের জন্যই তো, বরঞ্চ চান আমাকে অসৎ সঙ্গ থেকে দূরে রাখো শঙ্কর, এইটুকু কৃপা করো যেন অসৎ সঙ্গে আমি না পড়ি। এইটা চান না ভগবান শঙ্করের কাছে? এটা যদি উনি কৃপা করে আশুতোষ দিয়ে দেয়, পার হয়ে গেলেন, এ জন্ম পার হয়ে গেলেন। চাই কজন? আসলে কার কাছে কি চাইতে হয় এটাও আমাদের একটু জানতে হয়। ভগবান শঙ্কর এসেছেন এই মর্তলোকে, মৃত্যুলোকে, সাথে মা পার্বতী। হঠাৎ মা পার্বতী দেখছেন কঠোর রৌদ্র তাপে এক কৃষক আর কিষানি আর তাদের কিশোর ছেলে জমি চাষ করছে। পেটটা পিঠের সাথে মিশে গেছে, অনেক দিন মনে হয় ভালো করে আহার করেনি, আর তাদের ক্লান্ত শ্রান্ত দেহে দেখে মাতা পার্বতীর চোখে জল এলো। ভগবান শঙ্করকে বলছে, শঙ্কর আপনি কৃপা করে প্রভু ওদেরকে একটু বর দিয়ে আসুন, ওদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব আমি দেখতে পাচ্ছি না। মা পার্বতী হৃদয় সরস, করুণায় আর্দ্র। দেখুন পার্বতীর হৃদয়ে দয়া কেন, রাধারানী করুণাময় কেন? আরেকটা কথা বলি, লিখে দিন, সেটি হলো ধর্মের মাকে জানেন কি আপনারা? ধর্মের মায়ের নাম কি? এই যে আমরা ধর্ম আশ্রয় নেই, ধর্মের মাকে, কারণ মা ছাড়া কি সন্তান জন্ম নেয়? ধর্মের মা হলো দয়া, যার মধ্যে দয়া নেই, পর দুঃখে যার হৃদয় কাঁদে না, পরের দুঃখে যার হৃদয় সচল হয় না, পরের দুঃখে যার হৃদয়ে দ্রবীভূত হয় না, তার মধ্যে ধর্ম নেই, এটা লিখে দেওয়া যায়। দয়াই হলো ধর্মের মা। আর পাপের মা কে জানেন? অহংকার আর অভিমান। অহং আর অভিমান যদি আপনার থেকে থাকে, পাপ আপনার জীবনে আসতে দিতেই হবে। আমি ধনী, আমি পণ্ডিত, আমি মানি, আমি অমুক, এই অভিমান, রূপের গর্ব, হ্যাঁ রূপের গর্ব, ধনের গর্ব, বিদ্যার গর্ব, উচ্চ কোলে জন্মানোর অহংকার, এই যদি কারো মধ্যে থাকে, পাপ জন্ম নেবেই, কারণ মা থেকে তো সন্তানের জন্ম হয়। দয়া যার নাই, তার মধ্যে ধর্মই নাই। আজ আমাদের এই দয়াটাই, প্রতিবেশীর ক্ষতিতে আমরা বেশি আনন্দ পাই। আমাকে একজন প্রশ্ন করেছিল মঙ্গল, যে এখন মানুষ দুঃখ পায় কোন কারণে, বেশি দুঃখ পায় কোন কারণে? আমি শুনেছিলাম এক আচার্যর মুখে, আমাকে ছাপিয়ে কেউ যখন এগিয়ে যায় টাকা পয়সা মান সম্মানের সুখে, অন্যের সুখ দেখে আমাদের যতটা কষ্ট দুঃখ হয়, নিজের কারণে অতটা দুঃখ আমরা পাই না। ও কেন এগিয়ে গেল,
ওর কেন সুখ হবে? এটাতে আমাদের যতটা দুঃখ অন্য কারণে ততটা দুঃখ নয়। তো লক্ষ্য করুন, পার্বতীর কথাতে ভগবান শঙ্কর গিয়ে বলছেন কি সেজেছেন? সন্ন্যাসীর বেশ ধরেছেন। সন্ন্যাসী ভিখারি হয়ে হর হর মহাদেব, হ্যাঁ, ভব ভব নারায়ণ এই উচ্চারণ করতে গিয়ে সেই ক্ষেতের মধ্যেই উপস্থিত। আমি সন্ন্যাসী, 3টে বর দিতে এসেছি, তোমাদের বর চাও। তো কৃষক একে তো খিদে পেটে রৌদ্র তাপে জ্বলছে, সন্ন্যাসীর দিকে তাকিয়ে দেখে তার ঝুলাও নেই, একটা কাপড় পরা ভিখারি সন্ন্যাসী। বলে, তোমার নেই কিছু, তুমি আমাকে কি দিতে এসছো? আরে তোমারই তো কিছু নেই, তো তুমি আমায় কি দেবে? বলছে, তবু বর চাও, 3টে বর আমি দিতে এসেছি। স্ত্রী বলছেন, আরে সন্ন্যাসী কে কোন রূপ ধরে আসে, তুমি চাও না একটা বর? বলে, ভিখারির কাছে আমি কি ভিক্ষা চাইবো, ওর কাছে তো ঝোলাটাও নাই, তোমার যদি এত স্বাদ হয় তুমি চেয়ে নাও। কটা বর দিতে এসছেন? 3টি। ওনার সহধর্মিনী সে বলছেন, তো সন্ন্যাসী যদি বর দিতে চান, পয়লা বর দিন এই যে আমাকে 16 বছরের সুন্দরী যুবতী করে দিন। ঘাড় ব্যথা করে, মাজা ব্যথা করে, কাজ করতে পারি না, হাঁটু দমে গেছে। তথাস্থ বলার সাথে সাথে 16 বছরের সুন্দরী যুবতী রত্ন প্রকাশ, যেই প্রকাশ হয়েছে, হাতে যে নিগড়ানি ছিল ওটা খেতে ফেলে দিয়ে চলতে শুরু করেছে। স্বামী বলছে, যাচ্ছ কোথায় আমায় ছেড়ে? বলে, আর তোমার এখানে না, এই কষ্ট আর কতদিন করব? সন্ন্যাসীকে গালি দিয়ে বলছে, যাই বউটা ছিল রেঁধে দিত, আর এমন রূপ যৌবন দিয়েছেন ও এখন অন্য কারো ঘরে যাবে, আমাকেই রেঁধে খেতে হবে। বর দেওয়ার আর জায়গা পেলেন না। বলছেন, এখনো 2টো বাকি আছে, তুমি চাও। তখন ওর মনে মনে বলছে, ওকে আটকানো দরকার। আরে ঘরে রান্নাটা কি করে দেবে, কাজ করে দেবে? বলে, দিন বর দিন, কি তো ওকে ছাগল করে দিন। সঙ্গে সঙ্গে ছাগল হয়ে ঘুরতে লাগলো। বর বাকি আছে কটা? কার কাছে কি চাইতে হয় এটাও আমরা জানি না। আমরা ভগবানের কাছে গিয়ে যা চাই তাতে আমার মঙ্গল হবে কিনা এটাও জানা প্রয়োজন। এর জন্য সাধুবাণী শাস্ত্রবাণীর প্রয়োজন। ছেলেটাকে বলছে, তুমি চাইবে না, আর একটা বর বাকি আছে? বলো, চাইবো। এক কাজ করুন, আমার মা আগে যা ছিল তাই করে দিন, মা ছাড়া তো আমি থাকতে পারবো না। বর 3টেই দিল, অবস্থা কি দাঁড়ালো? আমাদের দুরবস্থাও চাই বাবা। আমরা যা চাই ঘুরে ফিরে দেখি সমস্যা জীবন থেকে যায়নি, সমাধান আসেনি। তাই শঙ্করের কাছে চান আমার জীবনে যেন, আচ্ছা লক্ষ্য করেছেন, যদি আপনার জীবনে সৎসঙ্গ থাকে তবে আপনি দৈত্যকুলে জন্মালেও ভক্ত প্রহ্লাদ হতে পারবেন। সঙ্গের এত প্রভাব। এই দেখুন, এবার সৎসঙ্গের প্রভাব দেখুন। কয়াদু মা, তিনি গর্বে প্রহ্লাদ থাকতে দেবর্ষী নারদের সঙ্গ পেয়েছিলেন 6 মাস মাত্র, তাতে দৈত্যকুলোদ্ভব প্রহ্লাদ হয়ে গেল ভক্ত শিরোমণি। দেখেছি সঙ্গের প্রভাব দেখুন, সঙ্গের প্রভাব দেখুন। আচ্ছা, রাবণের স্ত্রীকে, প্রধান স্ত্রী মন্দাদরী, 5 সতীর মধ্যে ওনার নাম আছে কিনা? পঞ্চসতীর মধ্যে ওনার নাম আছে কিনা? সকালবেলা যাদের নাম নিলে দুর্গতি নাশ হয়, তো রাক্ষস রাবণের ঘরে মন্দাদরী মহাসতী হলো কি করে? রাক্ষসের ঘরে তো রাক্ষসী হওয়া দরকার ছিল। একটাই কারণে, পতিব্রতা ধর্ম আর ইষ্ট উপাসনা, শ্রী গুরুদেবের প্রতি সম্মান মন্দাদরী চিরদিন করে গেছে। এই সৎ আশ্রয়ের জন্য রাক্ষসের কুলে থেকেও রাক্ষসী না হয়ে পরম সতী হয়ে গেল। এর থেকে বড় দৃষ্টান্ত আমার ঝুলিতে আর নাই। রাক্ষসের ঘরেও যদি জন্ম নেই, সঙ্গ যদি সৎ থাকে, আপনি পেরে গেলেন। দয়া করে ভগবানকে বলবেন, প্রভু তোমাকে পায় আর না পাই, এ জন্মে অন্তত তোমার প্রিয় কোন শুদ্ধ ভক্তের সঙ্গ দিও। তোমাকে পায় আর না পাই সেটা বড় কথা না, তোমার কোন প্রিয় ভক্তের সঙ্গ আমাকে দিও। আজ বেশি কথা নয়, তবু যে মুখগুলো আমার সামনে, এরকম এরকম শুদ্ধ ভক্ত পাওয়া, এত গুণীজন পাওয়াও খুব ভাগ্যের। তবে একটু শুনুন, শ্রী গুরুদেবের একটু মহামহিমা কয়েকটি লীলার দ্বারা বলেই আমরা পাঠ বিশ্রাম রাখবো। খুব অপূর্ব, আপনাদের মনে পড়ে ভক্তমাল চরিত্রে একটু চোখ বুলিয়ে নেবেন। পুণ্ডরিক, এই পুণ্ডরিক 24 বছরের যুবক, গুরুদেবকে প্রাণ ঢালা সেবায় রত। ভক্তমাল চরিত্র বলছি। শ্রী গুরুদেব 3 মাসের জন্য গয়া কাশী বৃন্দাবন যাবেন।
সব শিষ্যদের ডেকে বলছেন, শোনো, আমি 3 মাসের জন্য একটু সৎসঙ্গ, ধর্ম প্রচার আর তীর্থযাত্রায় ধাম বাস করার জন্য যাব, কিন্তু এখানে গোমাতার সেবা, অতিথি সেবা, বিগ্রহ সেবা, গঙ্গা স্নান, এইগুলোর দায়িত্ব তোমাদের মধ্যে কে নেবে? খুব মার্মিক কথা গো। সবাই বলছে, গুরুদেব আপনার সাথেই ধামে যাওয়ার ইচ্ছাটা অনেক দিনের, এখানে থাকলে আপনার সঙ্গ পাওয়া হবে না। কিন্তু 24 বছরের পুণ্ডরিক দূর থেকে চরণে এসে পড়ে বললেন, আপনার যদি আশীর্বাদ হয় আমি এই দায়িত্ব নেব গুরুদেব। কাঁধে হাত দিয়ে বললেন, পারবি রে? বলে, আপনার আশীর্বাদ হলে পারবো। গুরুদেবের যাত্রার শুরুর দিন এসে কাঁদছে, গুরুদেব প্রতিদিন আপনাকে দর্শন করেই চোখ খুলি, আপনাকে প্রণাম না করে দিন শুরু করি না, আপনাকে একটু সেবা করতে পারাটাই এই জীবনের সফলতা, সার্থকতা মনে করি, কিন্তু 3 মাস তো আর আপনাকে দেখতে পাবো না, 3 মাস তো আর আপনাকে প্রণাম দর্শন করতে পারবো না, আমি কি করে কাটাবো? খুব ধ্যান দিন। গুরুদেব বললেন, সামনে যে গঙ্গা দেখছিস, ওই গঙ্গা হরির চরণামৃত, ওই গঙ্গার আমাতে কোনো ভেদ নাই, এই মনে করে তুই গঙ্গাকেই গুরু স্বরূপে প্রণাম করবি, তুই দর্শন করবি এবং স্তুতি করবি, তাতেই তোর আমার কৃপা হবে। গো সেবা, ভক্ত সেবা, বিগ্রহ সেবা, মন্দির পরিমার্জন করতে করতে সেদিন থেকে কি করলো জানেন? গঙ্গায় গিয়ে যেই নাবতে যাবে, বলেন গুরুদেব বলেছেন আমার স্বরূপ গঙ্গা, তো গুরুদেবের স্বরূপ যদি গঙ্গা হয়, আমি গুরুদেবে তো চরণ রাখতে পারি না, পা রাখতে পারি না। গঙ্গায় পাটা দিতে পারল না। ওখান থেকে ফিরে এসে 3 মাস গঙ্গা স্নান করেনি। ওই অবস্থায় যখন জল মাথায় দিয়ে পূজা পার্বণ করত, গ্রামবাসী অন্য ভক্তরা বলল, এর সদাচার সব লণ্ঠিত হয়ে গেছে, ওর ভিতরে বিকার এসেছে, ওর দ্বারা ভগবত সেবা সম্ভব না। অনেকেই তাকে ধিক্কার দিল, গালি দিল, ছেড়ে চলে গেল আশ্রম। গুরুদেব 3 মাস পর আসার পরে সবাই ঘিরে ধরে বলছেন, কাকে রেখে গেছেন? সব নষ্ট করে দিয়েছে। আরে ও গঙ্গা স্নানই করে না, স্নান না করে এইগুলি করে। গুরুদেব কি ভুল বুঝবে? গুরুদেব অন্তর্যামী, ওর অন্তরের কথা জানে। গঙ্গা গুরুদেবের স্বরূপ, তাই গুরুদেবের চরণ রাখবো কি করে, পা রাখবো কি করে? গুরুদেব এই তত্ত্বটা প্রকাশের জন্য অন্তর্যামী গুরুদেব সব শিষ্যদের নিয়ে গঙ্গা স্নানে নেমেছেন। গলা সমান জলে গঙ্গা স্তুতি করে স্নান করে ওই শিষ্য নাবেনি, পুণ্ডরিক নাবেনি। ওকে তখন বলছে, গুরুদেব আপনি ওকে ডাকুন, ওই দেখুন ও নাবছে না। ওগো, আমার পোশাক আশাকগুলো আমাকে দিয়ে যাও, পোশাক আশাকগুলো আমাকে দিয়ে যাও। চোখের জল ছেড়ে দিয়ে বললেন, কেন পরীক্ষা নিচ্ছেন গুরুদেব? আপনি আদেশ করেছেন গঙ্গা আমার স্বরূপ, আমি তাতে পা রাখবো কি করে? আপনার আদেশ বড় না প্রকট হয়ে এখন আপনার কাছে ডাকছেন গঙ্গায়, আমি কোনটা মানবো? কারণ গুরু আদেশই তো বড় শিষ্যের কাছে, আমি কোনটা মানবো এখন? চোখের জল ছেড়ে দিয়েছে। হে গুরুদেব, কেন পরীক্ষা নিচ্ছেন? আমি হতভাগা, আমার কোনো স্বীকৃতি নেই, কোনো বিদ্যা নেই, আমাকে কেন পরীক্ষা নিচ্ছেন? গুরুদেব সকলের সামনে ওর মহিমা প্রকাশের জন্য, গুরু ভক্তি নিষ্ঠা প্রকাশের জন্য এই লীলা করছেন। কি ঘটেছিল জানেন সেদিন? সেদিন গঙ্গার বুকে বড় বড় পদ্ম জন্ম নিল। হঠাৎ কিছু পদ্ম জন্ম নিল। ওই ঘাট থেকে গুরুদেবের পর্যন্ত 10-12টা বড় বড় পদ্ম ফুল আবির্ভাব হলো। পদ্ম ফুল স্থির জলে ছাড়া স্রোতসীন জলে পদ্ম জন্মায় না। গঙ্গায় পদ্ম জন্মায়, যে জলে স্রোত আছে ওখানে পদ্ম ফুলের জন্ম হয় না, হয় সরোবরে স্থির জলে। পদ্মায় পদ্ম ফুটে গেল। গুরুদেব বললেন, ওরে পা দিতে পারছিস না আমার স্বরূপ মনে করে গঙ্গা জলে, তবে পদ্মের উপরে পা দিয়ে হেঁটে আয় আমার কাছে। আচ্ছা, এই কথাটি যদি আমাদের বলতো, আমার এই দেহটা 50, 60, 70 কেজি পদ্মের পাতার উপরে দিলে আমার ভার সহ্য করতে পারবে তো না? ডুবে যাব। কিন্তু গুরু বাক্যে কতটা বিশ্বাস দেখুন, একবারও বিচার করেনি যে আমি পা দিলে ডুবে যাবে কিনা। গুরুদেব বলেছেন। গুরু বাক্যে যার বিশ্বাস নাই, গুরু বাক্যকে যে সত্য মনে করেনি, এই জীবনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে এক পাও ভক্তি জগতে এগিয়ে দিতে পারবে না। আমি বলি কি, গুরু আর কৃষ্ণ যদি আপনার বাড়িতে কখনো আসে সৌভাগ্যক্রমে, আগে কৃষ্ণকে প্রণাম করবেন না, গুরুদেবকেই প্রণাম করবেন। আগে গুরুদেবকেই প্রণাম করবেন।
কারণ কৃষ্ণকে আমি জানতাম না, ভগবান তত্ত্ব জানতাম না, গুরুদেবই আমাকে জানিয়ে দিয়েছে। বিনা বিচারে যুক্তি না এনে পদ্মের উপরে পা দিল। পদ্ম সেদিন ডুবে যায়নি। মা গঙ্গা বলছে, তোর এতই যখন গুরু ভক্তি হলে সর্বসাধন সিদ্ধি হয়ে যায়, পদ্ম তোকে ডোবাবে না। গঙ্গার বুকে পদ্ম সৃষ্টি করলো মা গঙ্গা, সেদিন ডুবে যায়নি। গুরুদেবকে এটা দেওয়ার পরে শিষ্যরা জয়ধ্বনি মঙ্গল ধ্বনি দিয়ে বলল, ধন্য ধন্য তোর গুরু ভক্তি, ধন্য তোর জীবন। গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, আজ থেকে তোর নাম পদ্মচারীজি। পদ্মের উপরে তুই পা রেখেছিস, ডোবেনি, এই জন্য আজ থেকে তোর নাম পদ্মচারীজি মহারাজ। গুরু কৃপা ছাড়া হয় গো। আমি একটা কথা বারবার কয়েকদিন ধরে বলে আসছি, আজকে না বলেও পাচ্ছি না। আমাদের হরিপুর শ্রী শ্রী নিত্যানন্দ ভজন কুটিরের মহারাজের শ্রীমুখে আমি লোভ সামলাতে পারছি না আপনাদের দেখে। বিশেষ করে এই সৌম্য মূর্তি, ভগবানের কৃপাপ্রাপ্ত মূর্তি, ওনাকে শোনাতে বড় স্বাদ হয় এই কথাগুলি। উনিও তো গুরুপাদ পদ্মে আছেন। শুনুন তাহলে আপনাদের এই ঝিনাইদহের ঘটনা, যশোর ঝিনাইদহে 250 বছর আগের। ওইখানে এক গুরুদেব ছিলেন, তিনি সামাত্য সদ্গুরুদেব। শিষ্যর বাড়ি এসেছেন, বিগ্র প্রণাম করে শিষ্যদের বলছেন, শিষ্যরা বলছে, গুরুদেব কি সেবার ব্যবস্থা করতে পারি? তখনকার দিনে শীতের সময় উনি বলছেন, আমাকে একটু তরমুজ খাওয়াতে পারিস প্রসাদী? কিছু শিষ্যরা যুক্তি দিয়ে বলল, গুরুদেবের কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? কারণ তৎকালীন সময় 12 মাসে তরমুজ পাওয়া, সিজনে ছাড়া পাওয়া যেত না, সোনার হরিণের মতো। তো আমার মতো কিছু মাদিস জীব আছে গুরুদেবের শিষ্য, তারা বলল, গুরুদেব এরকম ব্যর্থ একটা প্রস্তাব করলো কেন? এখন তো তরমুজ দেশে ফলে না, এটা সিজন নয়। কেউ কেউ বলল গুরুদেবের মুখের উপরে, গুরুদেব এখন তরমুজ পাওয়া যায় না। আমি আপনাদের একটা অনুরোধ করব, শ্রী গুরু বৈষ্ণব মুখ দিয়ে যে কথা বলেন, ওখানে নিজের যুক্তি খাটাতে যাবেন না। কোনদিন ওখানে নিজের শিক্ষা যুক্তি খাটাতে যাবেন না। গুরু বাক্যং সদা সত্যং, এটি মন্ত্র। গুরু বৈষ্ণব যদি শুদ্ধ গুরু বৈষ্ণব হয়, তার মুখের কথার মধ্যে রহস্য লুকিয়ে আছে, আপনার কল্যাণ লুকিয়ে আছে। নিজের যুক্তি খাটাতে যাবেন না। কিছু মনে করবেন না, একজন বিশ্ব জয় করেছিল, তিনি স্বামী বিবেকানন্দ। ঠাকুর রামকৃষ্ণের গলায় যখন ক্ষত রোগটা না, কাশ ফেলতেন, নরেন দত্ত সবার অজান্তে ওটা প্রসাদ মনে করেও কয়েকদিন খেয়েছেন। এমনি এমনি নরেন বিবেকানন্দ হয় না। পারবেন তো? পারবেন? কারো ফেলে দেওয়া ক্ষত রোগ, গলায় ক্যান্সার, তার ক্ষত কাশ ফেলে দিলে ওটা প্রসাদ করে পাওয়া, এ কোনো যুক্তিতে আসে? সব জায়গায় যুক্তি খাটাতে যাবেন না। গুরুদেবের চরণ ধৌত জলের মধ্যে সব আছে, কিন্তু আজ আমরা যুক্তিতেই। গুরুদেব পায়ে জুতা দেননি, পাটা ফাড়া, রক্ত বেরোচ্ছে, ধুলা লেগে আছে, এই ধুলা জল খাবো, হয়ে গেল। সব জায়গায় যুক্তি আনতে যাবেন না। এটা যুক্তির বৈজ্ঞানিক যুগ বটে, কিন্তু সব জায়গায় বিজ্ঞান পৌঁছাতে পারে না। সব জায়গায় বিজ্ঞানের ভাষা পৌঁছায় না। এটা অপরোক্ষ অনুভূতির জগৎ, এটি অপরোক্ষ অনুভূতির জগৎ। সুধীবৃন্দ, গুরুদেব বললেন, আমার তরমুজ প্রসাদ পেতে মন চেয়েছে। এক সরল যুবক দূরে দাঁড়িয়ে গুরুদেবের চরণে কেঁদে বললেন, গুরুদেব আশীর্বাদ করুন যেন আপনার বাক্যটি আমি ইচ্ছা পূরণ করতে পারি, আপনার কৃপা শক্তিতে আশীর্বাদ করুন। চরণে প্রণাম করে বাড়িতে তার পুঁজি, তৎকালীন সময় 4 টাকা নিয়ে পথে বেরোলো। কি বলবো আপনাদের, 3টা দিন তিনি না খেয়ে না দে বাজারে বাজারে, হাটে হাটে, গ্রামে গ্রামে খুঁজে বেরিয়েছেন যদি কোথাও তরমুজ মেলে। 3 দিন বাদে স্নান না, খাওয়া না, মাথা ঘুরছে করতাপে, এক গাছের ছায়ায় বসেছে এক বাজারের পাশে। আর পা চলে না। গুরুদেবকে স্মরণ করছে আর বলছে, গুরুদেব এই মুখ কি করে দেখাবো আপনাকে, যদি এইটুকু কাজ না করতে পারি, আপনার মুখের একটি বাক্য যদি সেবার কাজ না করতে পারি, এই মুখ আমি দেখাবো না। ওইখানে কাঁদছে আর গুরুদেবের চরণ স্মরণ করছে। কি ঘটলো জানেন? ঝিনাইদহেরই ঘটনা। হঠাৎ দেখলেন এক ব্যক্তি 2টো তরমুজ নিয়ে, মাথায় একটা পাত্র নিয়ে বাজারে চলেছে। আকাশের চাঁদ হাতে পেলে যা হয়,
গিয়েই তার হাতে না চরণে লুটিয়ে পড়েছে। ওগো কে তুমি, কে তুমি? 3টে দিন আমি এই বস্তু খুঁজে বেড়াচ্ছি গুরু স্মরণ করে, কে তুমি? বলে আমি কে, আমি গ্রামেরই বাসিন্দা, তুমি এমন করছো কেন, পা ছেড়ে দাও। বলে তরমুজ দুটো দয়া করে আমাকে দাও। বলে এটা তো বিক্রির জন্য নিয়ে যাচ্ছি, নাও 15 টাকা দাম, এটা হঠাৎ ফলেছে, সিজনের ফল, আনসিজনে যে 15 টাকা দাম। ওর কাছে আছে কত? 4 টাকা। চরণে ধরে বললেন এই 4 টাকা ছাড়া তো আমার কাছে কিছু নাই। বললেন পথ ছেড়ে দাও, এত কম দামে এই আনসিজনে এই ফল পাওয়া যায় না, এটা বাজারে গেলেই কিনে নেবে ধনীরা। চরণ ধরে বললেন ফল তো আমাকে দিতেই হবে, তবে আমি প্রতিজ্ঞা করছি কাল থেকে আপনার বাড়িতে আমি 6 মাস দিন মজুর খাটবো, কৃপা করে শোধ করে নিয়ে, ওইটা শোধ করে নিয়েন। আমি 6 মাস আপনার বাড়িতে দিন মজুর খেটে দেব, বাকি এই 11 টাকার জন্য কৃপা করে আমাকে ছেড়ে যাবেন না। ওর চোখের জল আর চরণে পড়া দেখে 4 টাকা নিয়েই তরমুজ দুটো দিয়ে দিল। দৌড়াতে দৌড়াতে ক্লান্তি নাই। এমনি কি পাওয়া যায় গো ভগবান? প্রেম ভক্তি এমনি পাওয়া যায়? ছুটে গিয়ে আশ্রমে গিয়ে সেই ভক্তের গৃহ আশ্রমে গিয়ে ডাকছে শ্রী গুরুদেব। গুরুদেব কোথায় গো? বলে তুমি যেদিন চলে গেলে তরমুজ খোঁজার জন্য, গুরুদেব সেই ঘরের মধ্যে থেকে আজ 3 দিন বের হয়নি, কিছু খায়ও নি। শিষ্যের কণ্ঠস্বরে গুরুদেব দরজা খুলে দিল। চরণে পড়ে বললেন গুরুদেব আপনার আশীর্বাদে কৃপায় তরমুজ পেয়েছি। ওটা ভোগ লাগাতে দিল, সামনে এলো। গুরুদেবের যেই চরণে প্রণাম করতে গেছে, দেখছে গুরুদেবের পাটা ফুলে গেছে। আমার চরণে হাত দিস না, বড় ব্যথা রে, সারা গায়ে বড় ব্যথা। ভক্তরা বলছে বাবা আপনি তো এই 3 দিন ঘর থেকে বেরোননি, আপনার পা ফুলে গেছে কিসের জন্য, গায়ে ব্যথা কেন? সবাইকে ঘর থেকে বের করে ওই শিষ্যকে বললেন ওরে আমার একটা বাক্যে, আমি এমনি এমনি বলিনি রে, আমার একটা বাক্যে তোর এত বিশ্বাস, এত দৃঢ়তা, তবে আমি জানি তরমুজ তুই কোথাও পাবি না, কিন্তু আমার বাক্যে তোর দৃঢ়তা বিশ্বাস দেখে যেদিন তুই বেরিয়েছিলি আমিও তোর পিছনে পিছনে এই 3 দিন ঘুরেছি রে। আরো শুনে রাখ, এ তরমুজ তোকে অন্য কেউ দিতে আসেনি, আমি গিয়েছিলাম তোকে এই তরমুজ দিতে, আমি গিয়েছিলাম তোকে এই তরমুজ দিতে। খবরদার, গুরু বৈষ্ণব যা বলেন সেই কথার মধ্যে যুক্তি তর্ক খাটাতে যাবেন না। ওই বাক্যই চিরন্তন। এইটুকু বলি, ভগবান তার বাক্য রক্ষা না করতে পারেন, কিন্তু যদি গুরু বৈষ্ণব কোনো বাক্য মুখে বলে, ভগবান সেই বাক্য রক্ষার জন্য সমস্ত শক্তি নিয়োগ করে দেন, সমস্ত শক্তি। এই জন্য কৃপা করে গুরু বাক্যের প্রতি কেউ কখনো সন্দিহান হবেন না। আজ আমাদের জীবনে সেবা নেই আর গুরু বাক্য পালন নেই, কিন্তু শিষ্য হয়েছি। শিষ্য কাকে বলে জানেন? গুরু বাক্যকে যিনি চিরসত্য মনে করেন আর গুরু সেবার জন্য যার চিত্ত ব্যাকুল। গুরুদেব পারে না এমন কোনো কাজ আছে? শুনুন তাহলে। এক শ্রীগুরু আশ্রমে গেছে এক ধনীর দুলাল। বলেন গুরুদেব জীবনটা আপনার চরণ সেবায় লাগাবো বলে ছেড়ে দিয়ে এসছি, আমাকে কৃপা করুন। বলে পারবি না রে, পারবি না। গুরুদেব কি করতে হবে বলুন? বলেন যা একটা বালতি নিয়ে আশ্রমের বাথরুম ল্যাট্রিন গুলো সারা রাত জল দিয়ে পরিষ্কার করবি। বলুন তা আপনাকে আমাকে গুরুদেব বললে কি করতাম? গুরু বাক্য মানতে গিয়ে সারা রাত ধরে ওই ল্যাট্রিন বাথরুমে জল দিয়ে ধুতে আরম্ভ করেছে। ধনীর দুলাল মনে মনে বললেন গুরুদেব আমাকে বাথরুম পরিষ্কার করে নিয়ে নিজে ঘুমাচ্ছেন, বাহ। ভোর 4টের সময় যখন আর শরীর পাচ্ছে না, ধনীর দুলাল দেখছে গুরুদেব আদেশ দিয়ে তিনি ঘুমাচ্ছেন কিনা। জানলা দিয়ে কি দেখলেন জানেন? গুরুদেব ঘুমাচ্ছে না। গুরুদেব পায়চারি করতে করতে সারা রাত ওর সাথে ঘরের মধ্যে ঘরে দৌড় দিয়ে যাচ্ছে। বুঝলেন গুরুদেব ঘুমাননি। ওকে দেখেই বললেন আড়ালে দেখবি কেন, ভেতরে আয়, স্নান করে ভেতরে আয়, তোর জন্য বিছানা করা আছে, মশারি টানানো আছে, যা ঘুমিয়ে পড়। কি বলবো আপনাদের, মশারি উঁচু করেছে যেই 4-5 হাত বড় একটা বিষধর পদ্মগৌর সাপ ওর মধ্যে ফনা ধরে অপেক্ষা করছিল। দৌড়ে মৃত্যুকে সামনে থেকে দৌড়ে গুরুদেবের চরণে এসে পড়েছে। গুরুদেব সর্প,
মাথায় হাত দিয়ে বললেন, যখন এসেছিলি না আমি জানতাম আজকেই তোর মৃত্যুযোগ আছে সর্পদংশনে। ওরে, গুরু বাক্যকে নিষ্ঠার সহিত যারা সেবা করে তাদের কর্মফল ভাগ্য বিধাতা বদলে দেয়। গুরু বাক্য যারা পালন করে ভাগ্য বিধাতা তাদের কর্মফল বদলে দেয়। আজ তোর মৃত্যুযোগ ছিল, যা বেঁচে গেলি, বাকি সময় জীবনের ভগবানের দেওয়া মনে করে তার ভজন করে কাটা, যা। এই হলো গুরুদেব। এই বৃন্দাবনে, আমাদের শ্রীধাম বৃন্দাবনে এক শিষ্য আসার সাথে সাথে গুরুদেব বললেন, যা এই মালা নে, ওই গাছতলায় বসে যতক্ষণ আমি না বলবো নাম বিরতি দিবি না, নাম করে যাবি, নাম বিরতি দিবি না। নাম করতে 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 গোধূলির আধার নেমে আসছে, সন্ধ্যার আধার নেমে আসছে, গোধূলি সমাগত, সন্ধ্যাও সমাগত, চারিদিকে যখন অন্ধকার নেমে আসছে ভাবছে গুরুদেব তো বিশ্রাম দিতে বলল না শ্রীনাম। হঠাৎ দেখছে ঘূর্ণাবর্ত ঝড়, সেই ঘূর্ণাবর্ত ঝড়ের মতো বিকট একটি মূর্তি প্রশ্ন করছে নাম করতে করতে, কে তুমি? বলছে সাক্ষাৎ কাল, তোমাকে নিতে এসছি। বলে নিতে এসছি তো ঘুরপাক খাচ্ছ কেন, আমাকে নাও। কাল বলছেন, গুরু আদেশে তুমি যে হরিনাম জপ করছো তোমার ভেতরে যাওয়ার ক্ষমতা আমার নাই। গুরু বাক্য আর হরিনাম, যম বলছে যে তুমি যতক্ষণ গুরু বাক্য গুরু আদেশ আর নাম নিচ্ছ ওর মধ্যে প্রবেশের অধিকার আমার নাই, অপেক্ষা করছে কখন তুমি নাম বন্ধ করবে। চরণে গিয়ে গুরুদেবের পড়েছে, হে দয়াল, হে করুণানিধি, আপনি এও জানেন? বলে, ওরে আজকে তোর কাল ছিল, নাম তোকে বাঁচিয়ে দিয়েছে। আমি বলি, গুরু বাক্যকে, সাধু বাক্যকে এই হৃদয়ের অন্ধকার দূর করার, প্রেম ভক্তি পাওয়ার দিব্য আলো মনে করে এটাকে বিশ্বাস করুন। আজ আমাদের গুরু ভক্তি নাই, গুরু বাক্যে নিষ্ঠা নাই, বিশ্বাস নাই। এটি যদি থাকতো আজ আমাদের দুর্দশা এমন হতো না। শ্রী গুরুদেব হলেন কান্ডারি, কৃপা করে তিনি পার করতে সেই ভব সংসার পারের অন্য কোনো কান্ডারি নাই। দেখুন গুরুদেব আমাদের পার করে কেন জানেন? নির্দেহ আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণধার নাম। এই তো গুরু কর্ণধার। আচ্ছা, নৌকা আছে, জাহাজ আছে, আপনি যাত্রী উঠেছেন, নাবিক ছাড়া, কান্ডারি ছাড়া পার হওয়া যাবে? আচ্ছা, কান্ডারি হলো, নৌকা হলো, আমিও নৌকায় উঠলাম, হাল আর বইটা ছাড়া নৌকা যাবে ওপারে? কথা বলুন, যাবে কি? মাঝি আছে, হাল নাই, ডাড নাই, তরঙ্গায়িত স্রোতস্বিনী নদী পার হয়ে ওগুলে যাওয়া যাবে? তবে শুনুন, গুরুদেব হলো মাঝি আর হরিকথা হরিনাম হলো বৈঠা। এই দুটো না থাকলে, গুরু কৃপার বৈঠা না থাকলে, নৌকা পেলেও, এ দেহ পেলেও ওপারে আমরা যেতে পারবো না, কোনোদিনই যেতে পারবো না। এই জন্য কৃপা করে আসুন, আমরা হরিনাম হরিকথা বইটাটা গুরুদেবকে বলি, গুরুদেব কৃপা করে আমাকে এটি দান করুন। আমি আপনাদের কাছে শুধু এই অনুরোধটুকু রেখে দেব, শ্রী গুরুর চরণ যখন আশ্রয় করেছেন, উনি এক জন্মের না। ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে আজকের পাঠ বিশ্রাম করি। অনেক দূর থেকে এসেছেন আপনারা, এখানে অনেক দূরের মানুষ আছে, তারা জানি না কি করে ফিরে যাবে। অনেক মা সকল এসেছেন, তবে গুরু কৃপায় আপনারা নির্বিঘ্নে পৌঁছাতে পারবেন, এই প্রার্থনা গৌর চরণে আমরা করতে পারি। গৌর চরণে প্রার্থনা করতে পারি, শ্রীগুরু আপনাদের হাত ধরে পার করে দেবেন। শ্রী গুরুদেবের মহিমা চক্ষু দান ও দিলা যেই জন্মে জন্মে। দেখুন, পিতামাতা এই জন্মের, স্ত্রী পুত্র এই জন্মের, কিন্তু গুরুদেব এক জন্মের নন, জন্ম জন্মান্তরের। জন্ম চক্ষু দান ও দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। মনে পড়ে আপনাদের এই পশ্চিম বাংলার যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, এই বিখ্যাত যোগী আচার্য শ্যামাচরণ লাহিড়ী প্রথম জীবনে ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারের গোল্ড মেডেল পেয়ে তিনি চাকরির প্রথম দিন ডায়নামাইট দিয়ে দুর্গাপুরের পাহাড় ভাঙছেন। ওই পাহাড়ের গুহা থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ ভেসে আসছিল, দুর্গা এদিকে চলে আয়, দুর্গা এদিকে চলে। কে আমার নাম ধরে ডাকে? এত মধুর কণ্ঠ কার? এখানে তোমার নাম ধরে ডাকবার কেউ নেই। কণ্ঠস্বর অনুসরণ করতে করতে দেখলো এক পাহাড় সিংহের গুহার মধ্যে থেকে গুরুগম্ভীর আওয়াজ, দুর্গা ভেতরে আয়। প্রবেশ পথের পাথরটা ছড়িয়ে যখন ভেতরে প্রবেশ করলেন, দেখলেন জটাজুটো সৌম দর্শন একজন সিংহাসনে ধ্যানস্থ হয়ে বসে আছে। সুধীবৃন্দ, সামনে একটা খালি আসন পাতা। দুর্গা এসেছিস? দুর্গা এসেছিস? কে আপনি? কেনই বাবার নাম ধরে ডাকছেন? আমি তো আপনাকে দেখিনি, আমি চিনি না।
ভুলে গেলি? আমার অঙ্গ স্পর্শ কর। যেই না এই তত্ত্বজ্ঞ মহাত্মার অঙ্গ স্পর্শ করেছে, সেই পূর্বজন্মের স্মৃতি ওর ফিরে এসছে। কি স্মৃতি ফিরে এসছে জানেন? গুরুদেব আর শিষ্য এই দুই আসনে বসে এখানেই জপ ধ্যান করছিল, কিন্তু কাল এসে, মৃত্যু এসে ওকে কালের কবলিত করে নিয়ে যায়। গুরুদেব বললেন, ওরে আজ ওই আসন পেতে আমি তোর জন্য অপেক্ষা করছি, কবে আবার আসবি, কবে বাকি সাধন ভজন দিয়ে তোকে গোবিন্দ চরণে পৌঁছে দেব, এই জন্য আজও আমি প্রতীক্ষায় আছি। এই কথা বিশ্বাস করুন, শ্যামাচরণ লাহিড়ীর জীবনে আছে। বলেন আজও বসে আছি বাকি অংশটুকু পুরাণের জন্য। এই না হলে গুরুদেব, যিনি আমার এক জন্মের নন, যিনি আমার জন্ম জন্মান্তরের, এই জন্য কৃপা করে দয়া করে আজকে যারা ব্রহ্মানন্দ পুরী মহারাজের চরণাশ্রিত শিষ্য ভক্ত, আমাদেরও তিনি, গুরুতত্ত্বে তো ভেদ নাই। আসুন আজ একটা প্রতিজ্ঞা করি।